বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালে সবার প্রথমে স্নান টান করে চলে আসলাম আজকে সকালে ব্রেকফাস্টের দিকে। আর ভাবছিলাম যে আজকে সকালে কি ব্রেকফাস্টে বানাই। তারপরে ফ্রিজ ট্রিজ খুলে ভালো করে চেক করে দেখলাম যে আজকে পালক ছিল আর মটরশুঁটি ছিল। যেটা আমরা মটরশুঁটি বলি, অনেকে কড়াইশুঁটিও বলে। তো সেটা ছিল, তো ভেবেছি সেটা দিয়ে একটা পরোটা বানিয়ে নিই আর মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিই। তো প্রথমে আমি পালক, ধনিয়া পাতা, মটরশুঁটি সেগুলোকে আমি মিক্সিতে মিক্স করে নিলাম। তারপরে আটার মধ্যে অল্প পরিমাণে লবণ, অল্প চিনি দিয়ে তারপরে মিক্সটাকে দিয়ে আটাটাকে প্রথমে মেখে নেব। প্রথমে আমি জলটাকে দেবো না, প্রথমে এটা দিয়ে মিক্স করব ভালো করে মেখে। কেন কি প্রথমে জল দিয়ে ফেললে তারপরে আটাটা অনেকটা নরম হয়ে যায়। তো প্রথমে মিক্স করে দেখব যতটুকু পরিমাণে জল লাগে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। তারপরে এদিকে তো রেডি করে রেখেছি যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারিটা বানাবো, সব কিছু এখানে কেটেছি। তো এখানে আমার আটাটা রেডি হয়ে গেল। তারপরে আটার উপরে অল্প করে তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে এদিকে চলে যাই, প্রথমে তরকারিটা বানিয়ে নিই, তারপরে রুটিটাকে বানিয়ে নেব। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা সবগুলোকে প্রথমে ভেজে নেব। তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে অল্প করে ভেজে তারপরে মটরশুঁটি আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে সেগুলোকে প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লবণ, অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে প্রথমে সেটাকে কষে নেব ভালো করে। অল্প পরিমাণে জল দিয়ে রেখে দেবো। তারপর সেদিকে বসিয়ে তারপর আটার দিকে চলে যাব। তো প্রথমে আটাগুলোকে লেচি কেটে নিই। আর সকালের টাইমটাতে অনেকটাই ব্যস্ততার সময়, তো অনেকটাই জলদি জলদি করে করতে হয়, কারণ হাজব্যান্ডও চলে যাবে ডিউটিতে। তো তার জন্য সকালের সময়টা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো তারপরে এইদিকে আটাটা বেলতে বেলতে তারপরে এবার একবার নাড়াচাড়া করে দিই আলু আর মটর তরকারিটা। দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে নি, অল্প পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে আর 20% বাকি আছে। তারপরে চলে গেলাম এদিকে রুটিটা বানাতে। আর এই পরোটাটা অনেকটাই ভালো লাগে। আপনি যদি শুধু পালক দিয়েও বানান তাহলেও অনেকটা ভালো লাগে। আর আমি ভেবেছিলাম কালকে যে মটরশুঁটি দিয়ে বানাবো শুধু, তো পালক ছিল বলে তারপরে ভেবেছি অল্প করে পালকটাও দিয়ে দিই। তো অনেকটাই ভালো লাগে, এমন কোনো কিছু ডিফারেন্স বোঝা যায় না যে আলাদা আলাদা কিছু দিয়েছি। তো অনেকটাই ভালো লাগে। তো আমি এখানে অল্প অল্প করে ঘি দিয়ে সেটাকে ভেজে নিয়েছি। তো এইদিকে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর অল্প করে জল দিয়ে দেব, দিয়ে আর রুটির সাথে অনেকটা ভালো লাগে যদি রুটির সাথে একটু পাতলা পাতলা ঝোল হয়, তাহলে অনেকটাই ভালো লাগে খেতে। তো তার জন্য আমি অল্প পরিমাণে ঝোলটা একটু বেশি করে দিয়েছি। আর তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর যে রুটিটা দেখেছেন ফুলে ফুলে উঠেছে। তো আমার এইরকম সকালে একটু ব্রেকফাস্টটা একটু হেভি বানাতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড ডিউটিতে যায়, ও দুপুরে খাওয়াটা খায় না, ও সকালের ব্রেকফাস্টটা একটু ভালো করে খেয়ে যায়। তো তার জন্য আমি একটু সকালে হেভি খাবারটা বানিয়ে নিই। তো আমি আপনাদেরকে রুটিটা অল্প করে ছিঁড়ে দেখাচ্ছি যে অনেকটাই নরম, একদম সফট হয়েছে। তারপর এখানে রুটিও হয়ে গিয়েছে আর আমার তরকারিও হয়ে গিয়েছে, আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। তো ভেবেছি অনেকটা জলদি মধ্যে ও চলে যাবে, তো তার জন্য সবার প্রথমে ওকে খাবারটা দিয়ে দিলাম। তো এখানে গোয়েন ছিল যে আমি কয়টা দিয়েছি ওকে। ও রুটি অনেক ভালোবাসে, তো তার জন্য ওর একটু বেশি রুটি লাগে আমাদের পরিমাণ থেকে। আমি যদি ম্যাক্সিমাম আমি 2টা রুটি খাই, আমার ছেলে একটা রুটি খাবে, আর ওর 4টা কি 5টা 6টা রুটি লাগেই লাগে। ওর ভাত কম হলে হয়, বাট ওর রুটিটা অনেকটা বেশি লাগে। তো চলো, বাই বাই।